নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর এখন আইডি হ্যাক নিয়ে জামায়াতের আমির মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোরের নির্বাচনী সমাবেশে তিনি বলেন, জনগণকেই নির্ধারণ করতে হবে নির্বাচনে তারা দেশপ্রেমিকের পক্ষে দাঁড়াবে নাকি দেশ বিরোধীদের বিরুদ্ধে। যারা ৭১ সালে দেশ বিরোধী ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। এর আগে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে সমাবেশে তারেক রহমান বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধান লক্ষ্য। খুলনার বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষায় অসম্মানিত করেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা একজন কর্মমুখী মহিলা, উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। বংশানুক্রমিক রাজনীতি নয়, যোগ্য নেতৃত্বই দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রাজার ছেলে রাজা হোক, এ ধরনের রাজনীতি আর চায় না জনগণ। কক্সবাজারের মহেশখালী এবং কক্সবাজার শহরের মুক্তিযুদ্ধ ময়দানে জেলা জামায়াতের আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটকে আজাদির ভোট উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি গোলামির বিরুদ্ধে জনগণের প্রথম ভোট। নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, মা বোনদের অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্লট জালিয়াতির 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে শেখ রেহানা ছেলে রাদন সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের 7 বছর আর টিউলিপের 4 বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এই দুটি মামলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন জিয়া পরিবারের পুত্রবধূ। বিপুল সংখ্যক বস্তিবাসী সুবিধা বঞ্চিত মানুষ প্রতিদিন এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। ঢাকা 17 আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম ও সহ সমন্বয়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এ সময় উপস্থিত ছিলেন।
নারীর প্রতি অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জামায়াতের আমির পুরো মা-এর জাতিকেই অপমান করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার দাবি, ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে প্রমাণ হয় নারী সমাজকে অন্ধকার যুগে ফিরিয়ে নেয়ার মাধ্যমে পায়ের নিচে রাখতে চায় জামায়াত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টেরও প্রতিবাদে মহিলা দলের প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমিরের বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে গেছে জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকার সংকুচিত হয়ে যাবে। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে বলতে চাই, আপনি দলের সমস্ত মেয়েদের কাছে ক্ষমা চান এবং কারণে কিন্তু বাংলাদেশের নারী সমাজে আগুন জ্বলবে, সেই আগুন আপনারা চেষ্টা করবেন আগামী 12 তারিখে।